গত বছর জুন মাসে আমরা হঠাৎ করে ঠিক করলাম দার্জিলিংয়ে যাব। তার বিবরণী দিচ্ছি। শিয়ালদা স্টেশনে এসে এসি ওয়েটিং হলে আমরা চারজনেই বসলাম। মাত্র 10 টাকা দিলে এত সুন্দরভাবে বসা যায়, সেটাও একটা দেখার মতো। সুন্দরভাবে চারজনেই বসলাম, মালপত্র ঠিক করে নিলাম। রাত্রি 12টার সময় ট্রেন। আমরা তো আবার নিচে নামতে লাগলাম। আমিও সিঁড়ি দিয়ে নামতে পারি না, আমি লিফটেই নেমেছি। নেমে এক এক করে সব বেলা 2টোর সময় নিউ জলপাইগুড়ি। পরের দিন বেলা 2টোর সময় নিউ জলপাইগুড়ি এসে থামলো ট্রেন। 7:30 গিয়ে পৌঁছবো। বহু সময়। সামনে চা বাগান আর হাইওয়ে দিয়ে আমাদের বাস যাচ্ছে, আমাদের মোটর যাচ্ছে। হ্যাঁ, না পার্সোনাল গাড়ি বুক করা হয়েছে। আমরা শেয়ার গাড়ি বুক করিনি, পার্সোনাল গাড়ি বুক করেছি, যাচ্ছি। খুব ভালো লাগছে এখনো বছর পরে আবার। সত্যি টুকুন রিস্ক নিয়ে পাহাড়ে নিয়ে আসছে। হ্যাঁ, টুকুন নিজেই আগে পছন্দ করেছে যে রিস্ক নিয়েছে। মাকে নিয়ে যাব, এত অনেক বড় মা, এখন সে আগের মতো মানে শক্তিশালী নেই। ও মানে মার দায়িত্ব নিয়ে মাকে নিয়ে এসেছে। প্রথমে কার কার আসার কথা ছিল বলো? কার আসা? প্রথমে বলে আমি কাউকে নেব না, শুধু মাকে নিয়ে যাব। তারপরে বাবুলিরা বললো না আমিও যাব। তাপস বললো আমি বা থাকি কেন, আমিও যাব। বাস এই চারজনই হলো। খুবই সবাই মিলে আসলে বেশি আনন্দ হয়, দুজনে আসলে বেশি আনন্দ হতো না। এটা ঠিকই, লোকজনের সঙ্গে যদি আনন্দ মানে ভাগ করা যায় তাহলে আনন্দ। এখন বলো, এখন একটু একটু শীত করছে, এখন একটু ঠান্ডা লাগছে। এমনি পাহাড়টা অন্ধকার হয়ে আসছে। এখন মনে হচ্ছে লাইট জ্বলছে, দু একটা জায়গায় লাইটও জ্বলছে। দূরের থেকে কেমন দেখাচ্ছি, আকাশ অব্দি গাছ। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে না? এখন একটু ঠান্ডা লাগছে তো। ঠান্ডাটা আমার ভালো লাগছে। ঠান্ডা। হাই কাট করে দেওয়া যায়। হাই, এই যে এখন কর শুরু করেছি। হাই, কিছু বল, কোথায় যাচ্ছিস? উই আর গোয়িং টু দার্জিলিং। মা একটু হাই করে দাও। উই আর গোয়িং টু দার্জিলিং। হাই, উই আর গোয়িং টু দার্জিলিং। ওই গাড়িটা কোথায়? আমরা চলে যাবো গাড়ি পরে। এই যে মা, টয় ট্রেন আসছে, দেখো কেমন লাগছে। কি সুন্দর। 3টে কামরা। হ্যাঁ, 3টে কামরাই হয়। আমরা এখন তো ওই লক্ষ্মণী ফোনটা কোথায়? ফোন আমার পার্সোনাল। আসো আসো।
পরের দিন সকালবেলা উঠে আগে তো হোটেলের সেই টিফিন ব্রেকফাস্ট যেটা বলে সেটা করা হলো, সুন্দর খাওয়া দাওয়া হলো। জলখাবারে হচ্ছে লুচি, ঘুগনি, বোঁদে, ডিম সিদ্ধ। কেমন মা খাওয়া? এখন আমরা খাবো। দেরি হয় খেতে তো। এসো এসো। তারপরে ম্যালের উদ্দেশ্যে আমরা এক এক করে রওনা হলাম, 4 জন লাইন দিয়ে দিয়ে যাচ্ছি। খুব ভালো লাগছিল, এত ঠান্ডা আর এখানে এত গরম, সেইটাই এখন মনে মনে মানে ভীষণভাবে উপভোগ করেছি ঠান্ডাটা। এটা দেশবন্ধুর বাড়ি, দেশবন্ধু এখানেই। তারপরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের যে বাড়িটা, যেখানে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেইখানটা আমরা গেলাম, সেই বাড়িটা দেখলাম, যেটা বর্তমানে যে উত্তম কুমারের যে সন্ন্যাসী রাজার ঘটনাটাও ওই বাড়িটাতেই হয়েছিল, সেটা দেখলাম। স্বাস্থ্য উদ্ধারের জন্য নিয়ে আসা হয়েছিল। এইখান থেকেই তাকে বৃষ্টির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, মরে গেছে ভেবে ফেলে দেওয়া, হ্যাঁ হ্যাঁ ফেলে দেওয়া হয়েছিল। সেখানে ভাওয়ালের রাজা ভেবেছে এখানে মৃত্যু হয়েছে, তার বাড়ির লোকেরা চলে গেছিল। তারপরে তো দেখা গেল তিনি বেঁচে আছেন, অন্য ঘটনা। ভাওয়ালের রাজা এখানেই এসেছিলেন, সেই জায়গা। উত্তম কুমারের সন্ন্যাসী রাজায় যেই ঘটনাটার বর্ণনা আছে, সেই সত্যিকারের ঘটনাটা। মা একটু তাকাও। মা ভাওয়ালের রাজার বাড়ি দেখলে? কেমন লাগলো? বাড়িটা ভালোই দেখলাম, তবে ঢুকতে পারিনি বলে ভাল লাগলো না। গেটটা দেখেছি, চিত্তরঞ্জনের নাম লেখা আছে। হ্যাঁ, ওই বাড়িতেই চিত্তরঞ্জন ছিল। ভাওয়ালের রাজা যেই বাড়িতে অসুখ সারাতে এসেছিল, এখানে যে হারিয়ে গেছিল, সেই বাড়িটার থেকে, যে বাড়িটা থেকে, সেই বাড়িটাতেই চিত্তরঞ্জন ছিল, মারা গেছিল। একই বাড়ি। এই উত্তম কুমারের সন্ন্যাসী রাজায় যে এই ঘটনাটা দেখিয়েছে, সেই বাড়িটাই এটা। আমরা এখন মল মার্কেটে, মা একটু রেস্ট নিচ্ছে। ভালো বাজার এখনো বসেনি, বসছে সবে। कल होगा, ठीक है। तो हम आपका नंबर दे रहे हैं, वो आपके आप 4-5 पॉइंट बात करने के लिए, ठीक है। नहीं वो तो आप उससे बात कर लीजिए ना, ठीक है। और अच्छा तरह से घुमाना है, ठीक है। ও মল মার্কেট, এগুলো মল মার্কেটও দেখলাম। এরপর বাতাসিয়া লুক গেলাম।
সবে মার্কেট খুলছে। আমরা এরপরে বাতাসিয়া লুপে আমরা এসেছি। বাতাসিয়া লুপ মা, গেলাম। বাতাসিয়া এদিকটা লুপটা দারুণ আমি দেখতে, তাই না? নামই ভিউটা শুনিনি। ভালো দেখা যাচ্ছে। টুকুন বললো চলো। আমি এর আগে 3বার গেছি দার্জিলিংয়ে, কিন্তু ওইখানটা যাইনি। এবারে টুকুন নিয়ে গেল, খুব ভালোভাবেই নিয়ে গেলাম। এবং জায়গাটা বাতাসিয়া লুপটা আমাদের খুব সুন্দর লাগলো। যেতে যেতেই রাস্তা দিয়ে যেতে যেতে গাড়ি বুক করি, যেতে যেতেই আমরা দেখলাম ট্রেন যাচ্ছে। কিসের আমার ট্রেন? দিকে এটা তাকাও, টয় বাবুলি। ট্রেন। বললাম বাহ, কি সুন্দর। টয় ট্রেন অনেক দিন বন্ধ ছিল দার্জিলিংয়ে। তারপরে যখন প্রচার হলো, খুললো যখন, তখনই দেখি যে এটা তো সত্যি, ইঞ্জিনটাও তো সুন্দর। চিরকালই রেলের সঙ্গে আমার পরিচয়। আমি এখন এটা না, দেখতে ভিউটা মাকে দেখতে দিয়েই তো ভাবলাম অনেকক্ষণ বাতাসিয়া লুপে অনেকক্ষণ বসেছিলাম এই ট্রেনটা দেখবো বলে। 2-3বার যাতায়াত করলেও আমার সামনেই 3টে কামরার ট্রেন। ইঞ্জিনটা আবার ডিজেলেও চলে, আবার কয়লার ইঞ্জিনেও চলে। এটা সত্যি দেখার মতো, আমার কাছে খুবই মানে ভালো লেগেছে। তারপরে ওখানে কিছু খাওয়া দাওয়া হলো। আবার টুকুন তো আবার কি একজন কি ড্রেস ওটা বললি, একটু সাজালো গোছালো আমাকে সাজিয়ে। ওখানে আবার একজনে সাজাবার জন্য বসে আছে, একটা ভুটিয়া ঘুরে যাও। মেয়ে। সে সে এসে আমাদের বললো ফটো দাও তুলবে। দাও, করতে করতে যাও। সে ড্রেস পরিয়ে এমন ফটো তুলেছে যে আমার তো লজ্জাই লাগছে। কী করবো? যাই হোক, মেয়ের আবদার, ফটো তুলতে হবে। তখন ফটো তুললাম। সে টুপি পরে সেজে ফটো তোলা হলো। ও দিদি, এই এক ঝলক চিড়িয়াখানা দেখেছি। হ্যাঁ, এরপরে ফেরার আয়। চলো তো, ছাড়ো ওইটা। এই যে আমার আছে। তা আমারটাই তো এখন লাগাতে গেলে মুশকিল। তুমি এটাই করো। ওটা ছাড়ো। এই তাকাও বাবুলি, যা। দাও 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 দাও।
ধাক্কা খাবি। এখানে গাড়ি চলে না। স্কুলটায় যাওয়ার ইচ্ছে ছিল, স্কুলটায় যাবে? ভিডিও করছো? হ্যাঁ, ভিডিও করো না। ম্যালের চারদিকে আমরা ঘুরছি, পুরো উঁচুতে গাছপালা, বন, আর তার তলায় রাস্তা। অদ্ভুত। মাথার উপরে প্রচুর পুরনো গাছ, অনেক গাছ কেটে দিয়েছে কিন্তু এখনো আছে অনেক গাছ। বলো, মেলে কিরম রোদ উঠেছে? এদিকে মুখটা ঘোরা। এইবারে ফেরার দিন, পরের দিন আমরা আবার চলে আসলাম, আমরা বেশি দিন থাকিনি। পরে আমরা চলে আসলাম। না, আর আসতে হবে না, ভালো হচ্ছে। এবার আমাদের ফেরার পালা।
এটা লেপচা জগৎ। হুম, এটাকে আঠা দিয়ে জোয়ালাম, কিছু হয়ে গেল। গোল পাহাড়, তোমার আমার দিকে তাকাও, কোথা দেখলে? আমার দিকে তাকাও। আমার অনেক ফটো তোলা হয়েছে। ও মা উপরে থাকতে পারে না, উপরে থাকতে পারে না, জানলা দিয়ে চা বাগান দেখবে। ভাড়া নেবে। হ্যাঁ, হোমস্টেতে। ও এই যে গোপালধারা, ওখানটা বসে চা খেয়েছিলাম। এই দেখুন এই এই গোপালধারার জায়গাটা। আর একদম মাথাটা হেলিয়ে দিয়ে শুয়ে থাকো। বেশি দূরে নয়। আর আমরা ওখানে কয়েকটা পাহাড়ি গাছ কিনলাম দার্জিলিংয়ের থেকে। আপনার গোপালধারা। গোপালধারা স্যার। এই গান ফান চলছে না কেন? না না, আগে দেখে নি, আগে আর গানের দরকার নেই এখন। মিরিকও দরকার নেই এখন। শিলিগুড়ি উনি গান খুব ভালোবাসেন। শিলিগুড়ি মিরিকও ইচ্ছে করছে গান না। খুব ভালো লাগে। গান ভালো লাগা ভালো গান। জি, আমার গান পাহাড়ে চললে কি না স্যার, মাইন্ডটা ফ্রেশ থাকে। হ্যাঁ, ব্যাপারটা বুঝেন। হ্যাঁ, গান জ্বলা ভালো। হ্যাঁ, মনটা একটু ভালো লাগে। এবার গান শুনি। जाने जाओ हर जाई दिल की तेरी दिलदारी दिल देकर मैं कर बैठी। না মেয়ের আসল উদ্দেশ্য কি? চলো চলো মা, চলো, কিছু বলে লাভ নেই, চলো। যেতে পারবে কি? মিরিক, এই দেখুন মিরিক। মিরিকটা সত্যি মানে ভালো লাগছিল যেতে, কিন্তু তখন আবার টিপ টিপ করে বৃষ্টি হতে একঘেয়েমি বৃষ্টি, ভিজে যাচ্ছি, রাস্তা কাদা হয়ে গেল। তা আমার বাবুলি তো আগে আগে চলে গেল, ও বেশ তাড়াতাড়ি যেতে পারলো। আমি ধীরে ধীরে যেতে যেতে এক জায়গায় তো বসে পড়লাম। ওইদিকে হোটেল, ওইদিকে বাড়িয়া, সব শহর, ওইদিকে শহর, ওইদিকে শহর, ওইদিকে। মেলা হাসতে দেখে কি জল জল নৌকো যাচ্ছে পুরো একদম। না না, উঁচু না। ওটা ব্রিজের তলায়। এখানে একটা এসি কোচকে শিলিগুড়ি জাংশনে এটা রেস্টুরেন্ট বানিয়েছে, এখানে ওয়েটিং করাও যাবে। বেশ ভালো সোফা টোফা ঘর ব্যবস্থা করা আছে, সবাই মিলে আইসক্রিম চা যার যা প্রয়োজন খেতে পারে। মা তুমি একটু মুখটা বাড়াও, মা এখানে বসে আছে। এখানে মা বসে আছে। এই সিস্টেমটা কেমন লাগছে? এই যে ট্রেনটাকে কোচ করেছে, দোকান করেছে ট্রেনটাকে। ওইটা গাছ করেছে, গাছটা ঝুলিয়ে রেখেছে। ওই হ্যাঁ, আর হ্যাঁ ভালো করেছে। এখানে রেস্টুরেন্টে সবই পাওয়া যাচ্ছে, আইসক্রিম টাইসক্রিম সবই পাওয়া যাচ্ছে, খুব সাজানো আছে। এখানে একটা ভেতরে একটা ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমটাও খুব সুন্দর। ও বলি চল, ট্রেনটার মধ্যে এবার ঢুকছি।
এখানে ঢোকা যাবে? হ্যাঁ, এই ট্রেনটায় বেশ সিস্টেম আছে, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। এই ট্রেনের মধ্যে এখন ওয়েটিং এর জায়গা আছে, ওয়েটিং এর জায়গা আছে, সুন্দর ওয়েটিং এর জায়গা। এখানে কি সুন্দর ওয়েল ডেকোরেটেড ট্রেনের মধ্যে ওয়েটিং এর জায়গা। এখানে আনো সব কিছু দাদা? না, আনবো না। আর শিলিগুড়ি স্টেশনটা তো খাবারই ভালো লেগেছে, আর ট্রেনটাকেই রেস্টুরেন্ট বানিয়েছে, সত্যি খুব সুন্দর। দূরের থেকে মনে হয় না ট্রেন না একটা একটা ট্রেনের সত্যিকার একটা ট্রেনকে রেস্টুরেন্ট বানিয়েছে। এখান থেকে মানে মা- সব কিছুই যেন মনে হচ্ছে একটা ট্রেন, উঠেছি মনে হয় একটা ট্রেনে উঠলাম, কিন্তু ওটা যে একটা রেস্টুরেন্ট, ভেতরে চা জল খাবার আইসক্রিম সব কিছু ব্যবস্থা আছে, বসার মা জায়গা নিচে আছে, বসে আছে, ট্রেনে উঠতে যেটা চাইছে থাকে না। সেটাই আছে আর কি। অনেক গাছ টাছ বিক্রি হচ্ছে, জিনিসপত্র। আমরা ওখানে বসে আইসক্রিম খেলাম। ও মা, ওখানে বসো। এবারে তো অনেক বেড়ানো উঠবে? হলো, খাওয়া হলো, যাওয়া হলো, এখন বসবো বাড়ি না, ফেরার এখানে বসবো। পালা। এখন ট্রেন তো রাত্রিবেলা, তখন সবাই সবাই মিলে ট্রেনে চড়ে ফিরে আসলাম। একটু সময় হ্যাঁ, বসো। সবাই মিলে আবার ট্রেনে উঠে চলে আসলাম। ওপরে উঠবে কি? ওপরে মানে ভালো জায়গা, ভালো ফাইন হয়েছে। ওপরে আসবে। নমস্কার।